সো ভিউয়ার্স, আজকে সকালের নাস্তা আমি খাবো হচ্ছে ভাত ভাজি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এইটা হচ্ছে সসেজ। এই যে এই পর্যায়ে আছে, এখন এই যে সসেজ গুলো দিয়ে দিব। সো ভিউয়ার্স, আমার ভাত ভাজি হয়ে গেছে, এখন ভাত ভাজি খাবো। তুমি কি এটা কাপড় পাইছো নাকি? আরে না, অনেক ময়লা ছিল না, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য দেখছো ময়লা। এইদিকে আমার স্যার এই যে মুসুর ডাল বাটতেছে, এইগুলো দিয়ে বড়া বানানো হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। সো ভিউয়ার্স, আজকে সকালের নাস্তা আমি খাবো হচ্ছে ভাত ভাজি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এইটা হচ্ছে সসেজ। সসেজটা আমি ছোট ছোট করে কাইটটা নিছি। আর এই হলো ভাত, ভাত আমি এখানে রাখছি। তো এখন আজকে ভাত ভাজি করব, সেটা হচ্ছে রাইস কুকারে। তো শুরু করা যাক। আমি এখন শুরু করব ভাত ভাজি। প্রথমে আমি রাইস কুকার হিট করে নিছি। এখন দিয়ে দিব তেল, সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম। তেল গরম হইলে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। এই তো এখন আমি যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। এখন আমি ডিম দিয়ে দিছি পেঁয়াজ কিছুক্ষণ হওয়ার পরে। তো আসলে রাইস কুকার একটু সময় লাগে। এই যে এই পর্যায়ে আছে, এখন এই যে সসেজ গুলো দিয়ে দিব। এখন লড়াইতে থাকবে। এইখানে আমি একটু হলুদ আর একটু মরিচ নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। হ্যাঁ কি দেখলেন? বলেন, দুপুরে কি খাবেন? আমি জানি না, আমি এখন সকালের খাবার রেডি করতেছি। দুপুরের খাবারও তো এখন ঢিলা দান। এখন দিয়ে দিব লবণ। রাইস কুকারে অনেক সময় লাগে, কিন্তু এখন ঠেকা কাম চালাইতেছে, কি করবো। এখন ভাতগুলো দিয়ে দিব। এই যে মিক্সড করে নেই। তো মিক্সড করছি, এখন সামান্য সয়া সস দিয়ে দিব। এই যে সয়া সস, একটু সয়া সস দিব। ভিউয়ার্স, এই তো আমার ভাত ভাজি হয়ে গেছে। অনেক সময় লাগে, তো হয়ে গেছে। এখন খাওয়ার পালা। কিতা ভাত এখনো শব্দ করতে আছে। বলে হ্যাঁ। সো ভিউয়ার্স, আমার ভাত ভাজি হয়ে গেছে, এখন ভাত ভাজি খাবো। এই যে অলরেডি খাচ্ছে। ভাইয়া কেমন আছে? ভালো। হ্যাঁ ভালো। এই যে আরেকজন। পঞ্চগড়ের ভাড়া কত স্টেশন? তো খাওয়া শেষ আমাদের। অনেকদিন পরে ভাত ভাজি খাইলাম, তাই না ভাইয়া? সেই কবে খাইছিলাম? ওই ফেব্রুয়ারি মাস, তাই না? ওরা হওয়ার আগে। অনেক মজা হয়েছে। মজা হয়েছে না? কোন মজা হয়েছে কিনা? তুমি কি এটা কাপড় পাইছো নাকি? আরে না, অনেক ময়লা ছিল না, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য দেখছো ময়লা আছে। কারণ না ধুলে পরে খাওয়ার সময় কিসকিস কিসকিস করবো নি, তখন খাইতে এই জন্য প্রথমে কিছুক্ষণ ভিজায় রাখো। এই পানিটা ফালে ভিজায় রাখো। আমার স্যার লাল শাক ধুইতাছে কাপড়ের মতন খুঁজছা খুঁজছা। কারণ হচ্ছে এখন বৃষ্টি বাদল হচ্ছে, তো শাকেও প্রচুর এই যে মাটি। এইগুলো শাক ছোট ছোট, এই যে ছোট ছোট। কারণ হচ্ছে ঘাস নিরাইছিল,
না নিরাইছি তো, কারণ এগুলা যদি তুলে ফেলে না, হ্যাঁ কারণ ওরা তো কালকা কোপাবে, তুলে লাভ নাই। সেটাই তো। তা আম্মু আবার যদি যা দেখে যে তুলে ফেলছে, হ্যাঁ পরে আবার চিলাচিলি করবো না। হ্যাঁ আমি করতে আগে তুলে একসাথে থুয়ে দিই, তা তো খাওয়া হবে কি বিক্রি করে আসে পারি ভাই না থাকো খাই আগে নাকি? এক বেলা খাইলেও তো মনে বুঝতে হবে, বোঝে খাচ্ছি হয় বুঝলি। এখন বাজে গেছে 12টা, ওদিকে তুমি 2 চল্লি আছে, এদিকে তাড়াতাড়ি আমি করে দিচ্ছি। তারে গুড, ভেরি গুড। একটার মধ্যে ভাত খাওয়া হয়ে যাবে, 1টা বা 1:30টার মধ্যে। না স্যার দেখেন না ভাত খেতে কত দেরি লাগে, পরে রাত্রে আর ভাতই খাওয়া পারি না, না ভাত খেলে পেট ভরে যায়, তাই না? তারপরে যে বড়া 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 বানাবে, বড়া পিসা লাগবো, এলা এলা এক মানুষ করলে দেখো না কেমন সময় লাগে। এখানে করতে একটু তাড়াতাড়ি করে একটু যদি হেল্প হয় একটু পরিষ্কার হতো না। আচ্ছা এইভাবে ধুতে থাকো, কিন্তু ওই যে শাক কি করবা, একবারে ওখান থেকে এটাতেই করবা, পরে আবার বালতি খোলাবা, তারপর আবার নিবা, না হলে কি হয় বালতিতে ওই নিচে ময়লা থাকো তো। বালু থেকে প্রথমে আমি এটা করে নিতেছি, যেন পাতার মধ্যে যেন যেগুলো মাটি আছে না, সব চলে যায়, খাওয়ার সময় বুঝতে না পারে। কারণ এই যে এগুলার গুলো আস্তে অল্প অল্প উঠতেছে শাক, তাই না? আমি মানুষ ধুইতেছি, খাওয়ার সময় পাইলে কইবে ময়লা হয়। আর ওই জমিতে তো উঠেই না, এখানে তো হালকা পাতলা উঠতেছে। ওয়েদারে এত বিরক্ত করতেছে, যেমন ওই যে সকালে না রাত্রে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, এখন আবার কি রোদ, ও মা গো মা। সার শাক ধুইতেছে, এদিকে মা তরকারি এই যে মাইখা মুখে নিতেছে, মানে মাখায় সব একবারে বসায় দিব। এটা মনে হয় ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়া, চাল কুমড়া। আর ওইটা হচ্ছে আলু আর আইটা, কলা গাছের আইটা ভাজি হবে। আর কি জানি, ও এই যে এখানে আবার কি কি জানি আছে, মানে আলু আছে, কাঁকরোল আছে, তারপর আছে মূলা, এটা একটা চচ্চড়ি হবে। আর ওইদিকে ভাইয়া আরিয়ান আর আদিয়ানের সাথে খেলতেছে। এইদিকে আমার স্যার এই যে মুসুর ডাল বাটতেছে, এইগুলো দিয়ে বড়া বানানো হবে। আসলে আমি সেদিন রাতে রান্না করার জন্য, ঘন ডাল রান্না করার জন্য ডাল ভিজাইছিলাম, তো পরে আর লাগে নাই, ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন সেটা বের করছে, বড়া বানানো, এখন বড়া বানানো হবে। তো এই যে আমার স্যার বাইটটা দিতেছে। ভিউয়ার্স, এখন দুপুরে খাবার খাবো। তো দুপুরে খাবারে কি কি আছে, এই যে লাল শাক, জমি থেকে লাল শাক নিয়ে আসছিল, ওটা যেটা আমার স্যার ধুইছিল একদম কাপড়ের মতন কসলায়া কসলায়া। তারপর হচ্ছে এখানে এই যে পাঁচমিশালি সবজি দিয়ে চড়চড়ি। আর এই যে যেটা আমার স্যার বাটছিল পাটায়, মুসুরির ডাল, তো এটার বড়া বানানো হয়েছে। এটা কিন্তু পেঁয়াজি না, আপনারা মনে করেন না এটা পেঁয়াজি, এটা পেঁয়াজি না, এটা হচ্ছে বড়া। চাপটি না, এটা বড়া। এখন বলবেন বড়া কি আর পেঁয়াজি কি? পেঁয়াজি তো ডুবা তেলে ভাজা হয়, তাই না? আর পেঁয়াজ বেশি দেওয়া হয়। আর এটা ডুবা তেলে ভাজা হয় না, এটা একটু ডালটা একটু মিহিন করে বাটা হয়, তারপরে অল্প তেল, নামে তেল, তাই না? নামে তেল, ওরকম ইয়াতে মানে বড়া বানানো হয়। এটা শুধু খাইতে ভালো লাগে, আবার ভাত দিয়েও খাইতে ভালো লাগে। তো আজকে এগুলা দিয়ে খাবো, মানে হচ্ছে এই ডালের বড়া, তারপরে শাক ভাজি, আর এই চচ্চড়ি, আর ওই যে কলা গাছের আইটা ভাজি ওটা, আর হচ্ছে কি জানি কয়, চাল কুমড়া, ওইটা মনে হয় রাতের জন্য। তো এখন খাবো। আর আছে যে ওখানে লেবু। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট করেছিলাম, তো বিকালে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হব। এই দেখেন বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না, এখন বিকাল, জোরে বৃষ্টি পড়তেছে। ভিউয়ার্স দেখেন, বাইরে বৃষ্টি পড়তেছে, বাইরে ঘুরতে যাওয়া মানে যাচ্ছে না, ওর মন খারাপ। দেখেন ও কেমন হয়েছে,
যখন আমরা বের হব তখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন কি করব? আরিয়ান বাবা, তোমার মন খারাপ? হ্যাঁ ভিউয়ার্স, অনেক জোরে বৃষ্টি পড়তেছে, তো আজকে আর বিকালে ঘুরতে যাওয়া হবে না। এইদিকে আমার দুই নবাব মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে। এই যে বড় নবাব, এই যে ছোট নবাব, দুই নবাবই ঘুমাচ্ছে। মনে হয় না আজকে আমাদের যাওয়া হবে, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে। ভিউয়ার্স, এখন রাতের খাবার খাবো। রাতের খাবারে আছে হচ্ছে ওই যে আইটা বাজি, কলা গাছের আইটা না, আইতে না আটে। আইটা। আচ্ছা, আমি সেটা বলবো না, আমি কলা গাছের যে ভিতরের যে মুচিটা আছে না, ওইটা ভাজি। আমি এত কিছু বলতে পারি না। তারপরে হচ্ছে এটা কি, চাল কুমড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে চড়চড়ি। তো রাত্রে খাবার এইটাই। বিকালে তো বৃষ্টির জন্য বেড়াইতে যাওয়া হলো না, আমার বাচ্চারা বুক ভরা কষ্ট নিয়ে ঘুমাইলো। তো তারপরও চাইছিলাম যাইতে, কিন্তু আজকে অনেকক্ষণ বৃষ্টি ছিল, প্রায় মনে হয় 7টা 7:30 পর্যন্ত না। এখন বাজে কয়টা? এখন 9টা বাজে। তা 9টা বাজে আমরা ডিনার করে ফেলতেছি। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।